ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের পলাশতলী হাইস্কুল মাঠে গত ২৭শে ডিসেম্বর শুক্রবার বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বদিউজ্জামাল মাস্টার। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং রাধাকানা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, আমার অত্যন্ত স্নেহাস্পদ জামান মাস্টার, উপস্থিত ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ফুলবাড়িয়া উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত রাধাকানা ইউনিয়ন বিশেষ করে পলাশতলী, রঘুনাথপুর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আজকে যারা এখানে আমার সম্মুখে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা দীর্ঘদিন পরে হলেও আপনাদের এখানে উপস্থিত হতে পেরে, আপনাদের উপস্থিতি পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা বিএনপি এবং রাধাকানা ইউনিয়ন বিএনপিকে একটি সুসংগঠিত বিএনপি গড়ে তুলতে চাই, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের মতামতের ভিত্তিতে। এখানে আমি আজকে এই মিটিং এ আসার আগে গতকাল থেকে বিভিন্নভাবে জানতে পারলাম বিভিন্ন জায়গায় এই মিটিং উপলক্ষে মিটিং এর জন্য যারা দাওয়াত দিচ্ছিল তারা চলে আসলে এবং ওইখান থেকে তারপরে বিভিন্ন লোক তারা গিয়ে এই মিটিং ভালো হবে না বা এখানে যাওয়ার দরকার নেই এটা বলে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের তত্ত্বাবধানে জাতীয়তাবাদী দলে কোন রকম ভাউতাবাজি, কুচক্রী, হাইব্রিড নেতাদের কোন স্থান এই জাতীয়তাবাদী দলে হবে না। আগামী দিনের যে বিএনপি হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের তত্ত্বাবধানে যে বিএনপি হবে, সেই বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো হাইব্রিড, কোনো বিভিন্ন এলাকা থেকে এসে জুড়ে বসে কমিটিতে কোনো স্থান পাবে না। এমনকি বিদেশে বসে বসে কমিটি করার স্বপ্ন যদি কেউ থাকে, সেই দুঃস্বপ্ন তাদের দুঃস্বপ্নই থেকে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা এবং এই রাধাকানা ইউনিয়নে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং আমার সামনে যারা আছেন, তারাই প্রকৃত বিএনপি এবং তারাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন করেন। বিএনপি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুপ্রাণিত হতে হবে, তারেক রহমানের নেতৃত্বে প্রতি অবিচল থাকতে হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে। এখানে বিএনপি করতে এসে এখানে যারা দুশ্মন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুশ্মন ছিল, যারা বিগত স্বৈরাচারের সাথে যারা হাত মিলিয়েছিল, যারা সরকারের সাথে যারা হাত মিলিয়েছিল, যারা নিজের পকেটে বাড়ি করেছেন, যারা অন্যায় অত্যাচার করেছেন, বিএনপির নেতা কর্মীদের প্রতি যারা অবিচার করেছেন, যারা দলের সাথে সরকারের সাথে একাকার হয়ে, বিগত সরকারের সাথে একাকার হয়ে যারা সুবিধাভোগী হয়েছেন, যারা দলকে বিপদে পরিচালিত করেছেন, দলের ভিতর কাটকি মেরে থাকে, দলকে যারা অন্যায়ভাবে বাধাপ্রাপ্ত করেছেন, তাদের ঠিকানা আগামী বিএনপিতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কিছু রাস্তাঘাট উন্নয়নের কথা বলা হয়েছে।
আমি বলতে চাই, বিগত দিনে বিএনপি যখন সরকার পরিচালনা করেছিল, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ছিল, যখন আপনাদের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবকে আপনারা নির্বাচিত করেছিলেন, আমি জানি তখন আমি অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় আপনাদের সাথে এসেছিলাম এবং নির্বাচন পরিচালনা করেছি। আপনাদের এখানে যে কি রাস্তাঘাটের কি অবস্থা ছিল, কিন্তু তখন কিছু কাজ হয়েছিল। আপনাদের এখানে রঘুনাথপুরের ব্রিজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কিছু কাজ শুরু হয়েছিল, কিন্তু বিগত দিনে যারা সরকারে ছিল, যারা সরকারের থেকে লুটপাট করেছে, কিন্তু কোনো এলাকার কোনো উন্নয়ন হয় নাই, কোনো কাজ হয় নাই। আগামী দিনে যদি বিএনপি দেশকে যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠিত হয় ইনশাআল্লাহ, তাহলে আমরা আশা করি এবং আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের বাকি রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সমস্ত কিছু ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ করব। বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপি গণতন্ত্রের দল এবং দলের মধ্যে সৎ নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করা হবে। এই সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, মুজিবুর রহমান ফরাজি, মোহাম্মদ শফিকুল ইসলাম খসরু খান, মোহাম্মদ নজরুল ইসলাম খান, আলম মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও সাব্বির হোসেন রবিন, যুব নেতা হারুনুর রশিদ, বিএনপি নেতা মোহাম্মদ আলাল উদ্দিন। বক্তারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিএনপির দৃঢ় অবস্থান এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দলের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক এই সমাবেশে অংশ নেন। উপস্থিত জনতা স্লোগান দিয়ে দলীয় নেতাদের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয় যে আগামী দিনে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করা হবে এবং সবার স্বার্থে কাজ করা হবে।